আমার প্রিয়জনেরা, প্রভু যিশুর নামে অভিনন্দন জানাই। কেমন আছেন আপনারা? ভালো আছেন? আনন্দে আছেন? প্রভুতে সবসময় আনন্দে থাকতে হবে, দুঃখ আর ভয়ের মধ্যে থাকবেন না। যিশু আপনার সঙ্গে থেকে আপনাকে সামলাবেন, আপনারও কিছু করতে হবে। যদি ঈশ্বর থেকে কিছু চেয়ে থাকেন, ধৈর্য ধরে সেটার জন্য আপনি অপেক্ষা করুন। গীতসংগীতার 37 পদে প্রভু বলেন, সদাপ্রভুর সামনে নীরব হও এবং ধৈর্য ধরে তার জন্য অপেক্ষা করো। উনি আপনাকে বলছেন, আমার সন্তান, তুমি প্রার্থনা করেছ কিন্তু উত্তর পাওনি, তাই তুমি নিরাশ। তোমার অপেক্ষা করতে হবে, কারণ সঠিক সময় আসলে তুমি আশীর্বাদ পাবে। আপনি বলবেন না যে প্রভু আমার প্রার্থনা শুনেনি, কারণ উনি ঠিকই শুনেছেন, কিন্তু সঠিক সময়ের অপেক্ষা করছেন। বাক্য বলছে, ঈশ্বরের সামনে নীরব হন আর ধৈর্য ধরে অপেক্ষা করুন। অব্রাহামকে দেখুন, প্রতিজ্ঞা পূর্ণ হওয়ার জন্য 25 বছর অপেক্ষা করল। এর মধ্যে নিরাশা, কষ্ট, দুঃখ সবই আসলো, কিন্তু 25 বছর পর যখন সে আশীর্বাদ পেল, তখন তার মনে কেমন লাগলো? যেই আশীর্বাদ অনেক লম্বা অপেক্ষার পরে আসে, সেটা পেলে খুব আনন্দ হয়। তাই আপনি ধৈর্য ধরে অপেক্ষা করুন, কারণ যেই বিষয়ে প্রার্থনা করেছেন অলৌকিক কাজ দ্বারা সেটা হয়ে আপনি আনন্দিত হবেন। ঠিক সময়ে ঈশ্বর একটা অলৌকিক কাজ করবেন। কোনো ব্যাপার নিয়ে আপনি ভয় করবেন না। আপনি বলুন, প্রভু, ধৈর্য সহকারে আমি অপেক্ষা করছি। আমি বিশ্বাস করি আমার প্রার্থনার উত্তর আপনি শীঘ্রই দেবেন। পিতা, আপনার এই ছেলে আর আপনার এই মেয়ে ধৈর্য সহকারে অনেক অপেক্ষা করছে, প্রার্থনায় অপেক্ষা করছে। ওরা যেই বিষয় নিয়ে প্রার্থনা করছে, সেই বিষয়ে আপনি অলৌকিক কাজ করে তাদের মনে আনন্দ দিন। এই প্রার্থনা যিশুর নামে চাইলাম, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।